নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাসন্তী পোলাও। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা কাপ মাপের চাল নিয়ে নেব। 5 কাপ চাল নেব। এই কাপের মাপটা কিন্তু অবশ্যই জরুরি। চালটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। একটা স্ট্রেনারে এইভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে এইভাবে স্ট্রেনারটা চারদিকে ছড়িয়ে দেব। স্ট্রেনার না থাকলে একটা পরিষ্কার শুকনো কাপড়ে চালটা ছড়িয়ে দেবেন। আমি এখানে আধ ঘন্টা রাখার পর চালটা এরকম ঝরঝরে হয়ে গেছে। এবার চালটাকে আমি একটা পাত্রে ঢেলে এটাকে আগে ম্যারিনেট করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ বানালে পোলাও একদম ঝরঝরে হবে। প্রথমেই আমি এখানে চালের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর এখানে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। পরিমাণ মতো নুন, আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি। আর দেব চিনি। চিনিটা দেব 4 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা দেবেন। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি 4 চামচ পরিমাণে চিনি দিলাম। আর দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা। আর দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। একদম ঘরোয়াভাবে বানাবো, তাই এখানে হলুদের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োর পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো চাপা দিয়ে। আধ ঘন্টা পর আমি একটা কড়াতে 3 চামচ পরিমাণে ঘি নেব। তারপর দেব 2টো তেজপাতা, 3টে ডালচিনি স্টিক, কয়েকটা লবঙ্গ আর 4টে এলাচ। এবার একটু ঘিয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলো হালকা একটু ভাজার পর তারপর এখানে দিয়ে দেব কিশমিশ। কাজু আর কিশমিশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দেব। চালটা দেওয়ার পর আমি এখানে 3-4 মিনিট সময় দিয়ে লো ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে একটা সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার যে কাপের পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেই কাপের ডবল পরিমাণে গরম জল দিয়ে দেব। আমি 5 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে 10 কাপ পরিমাণে গরম জল দেব। চালের জন্য সঠিক পরিমাণে জলটা কিন্তু দেওয়াটা অবশ্যই জরুরি, নাহলে পোলাওটা ঝরঝরে হবে না। গরম জল দেওয়ার কারণে দেখুন জলটা সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর চাপা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে হাই স্পিডে রেখে ফুটিয়ে নেব আগে। 2 মিনিট পর আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব। এরপর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। তারপর দেখুন আবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো।